এই আয়ুব বাচ্চুর একটা গান আছে ভাই, যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। তো আমি বিজনেসে পড়িনি, বিজনেস আমার উপরে পড়েছে। যারা এজেন্সি অথবা প্রোডাক্ট নিয়ে শুরু করবেন, কারো মাধ্যমে আগে জয়েন হওয়া একজনের সাথে, তারপর উনি অন্যদের সাথে মিট করায় দিবে ও ভালো কিছু করতেছে। সো এটা ওয়ার্ড অফ মাউথের থ্রোতে আই গেস স্প্রেড হয়, যে নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়া যায় আর কি। যে কোনো ধরনের সিনিয়রের কাছে শিখতে হলে হাম্বল থাকা, ওইটা খুবই ইম্পর্টেন্ট। এর সাথে আর নেটওয়ার্ক খুবই দরকার, যে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থেকে ফিডব্যাক পাওয়ার জন্য। রিয়েল লাইফ অনেক ধরনের সিনারিও প্রবলেম তারা ফেস করেন, তারা একটা অর্গানাইজেশনকে টপ অফ দা প্লেস থেকে দেখেন এবং ফেস করে তারা আসছেন। তো ওইখান থেকে অনেকগুলা, মানে অনেক মিস্টেক করার আগেই অনেকগুলা জিনিস জানা যায়। It's Designer's Tea Break. আসসালামু আলাইকুম শোয়েব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো। একটা লম্বা ব্রেক হয়ে গেল ডিজাইনার্স টি ব্রেকে। সো আমরা ডিজাইনার্স টি ব্রেকের দ্বিতীয় সিজন শুরু করতে যাচ্ছি, এবং এই সিজনে আমরা একটু ব্যতিক্রম ভাবে প্ল্যান করতেছি। আমরা এবার ট্রাই করব আমাদের ইন্ডাস্ট্রির সফল কিছু সিনিয়র কিছু ভাই ব্রাদারের সাথে কথাবার্তা বলতে, আড্ডা দিতে, এবং তাদের ক্যারিয়ার এবং তাদের কাছ থেকে আমাদের ডিজাইন ইন্ডাস্ট্রির জন্য কিছু উপদেশ, কিছু প্রত্যাশা সম্পর্কে কথাবার্তা বলতে। তো শোয়েব ভাই, জানেন আজকের আমাদের আড্ডার কে জয়েন করতেছে? ইয়েস, দ্য ফাউন্ডার অফ ডুপ্লেক্স সিআরএম, ওয়ান এন্ড অনলি মানসুরুল হক ভাই। মানসুর ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আলহামদুলিল্লাহ, আছি। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য ভাই। থ্যাংক ইউ। জি ভাই, আমরাও আসলে খুবই আনন্দিত আপনাকে আমাদের প্রথম পর্বেই পেয়ে। সো ভাই, আমরা আপনার সম্পর্কে অনেক কিছু ইন্ট্রোডাকশন দিতে পারি, বা সবচেয়ে বেস্ট হবে যদি আপনি আপনার সম্পর্কে একটু ছোট করে আমাদের জানাতেন, যে এখন কি নিয়ে কাজ করছেন, এবং ওভারঅল আমাদের ডিজাইন ইন্ডাস্ট্রিতে আপনি কতদিন ধরে আছেন। আহ, আমি ভাইয়া ডুপ্লেক্স সিআরএম নামে একটা সাস কোম্পানি, ওইটার ফাউন্ডার এন্ড সিইও এখন। ওইটাতেই আছি। আর আগে আমার আর একটা কোম্পানি ছিল ইউআই হাট, রিসেন্টলি অ্যাকোয়ার হয়েছে। আর এর আগে আমি 15-16 দিক থেকে আর কি ডিজাইন শুরু করি, ইউআই ইউএক্স ডিজাইন হিসেবে। তারপর জব করি আমি। জবের পর আহ 19-এর দিকে আর কি আস্তে আস্তে বিজনেসের দিকে মুভ হই, এই আর কি ভাইয়া। অ্যামেজিং। সো ভাই, আপনার ডিজাইন ক্যারিয়ার থেকে এই যে বিজনেসে মুভ করা, এইটার মোটিভেশন বা এইটার টার্নিং পয়েন্টটা কি ছিল, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ওকে, সো আমি একটা সময় ফ্রিল্যান্স করতাম, 17, 16-17-এর দিকে। তো একটা সময় ইচ্ছা ছিল, আমি সিলেট ডিজাইন কমিউনিটি থেকে বিলং করি। তো একটা সময় ইচ্ছা ছিল রায়হান ভাইয়ের সাথে কাজ করব। আহ আহ, খুবই ইচ্ছা ছিল ওইটা থেকে, কিন্তু আহ, আমি একটু শাই ফিল করতাম যে অ্যাপ্লাই করার জন্য, অথবা তো ওইটার জন্য আমি পোর্টফোলিওতে কাজ করতে থাকি। একবার রায়হান ভাইয়ের সাথে পরিচিত হই। রায়হান ভাই আহ, একবার ডিজাইনার নেন, তখন আমি রায়হান ভাই ওখানে জয়েন করি। ভাই বলেন যে আমরা ওয়েব ডিজাইনার নিতেছি, সো ওই সময় জয়েন করা আর কি। তারপর ওইখানেই বছর 1.5 বছরের মতো জব করি। তারপর এজ ইউজুয়াল সিলেট থেকে আমার গ্রাজুয়েশন শেষ হয়। আহ, আমি ম্যাথমেটিক্সে ছিলাম। তো অনার্স শেষ হওয়ার পর আমি হায়ার স্টাডির জন্য বাইরে চলে যাওয়ার জন্য আমি প্রিপারেশন নিতেছিলাম আর কি ওই টাইমে। তো ওই টাইমে প্যান্ডামিক চলে আসে। আহ, আর আমার মাইন্ড চেঞ্জ হয়ে যায় কেন জানি, যে আহ, মানে ফ্যামিলি ছাইরা বাইরে গিয়ে থাকবো, এই ধরনের সিচুয়েশনের মধ্যে কেউ আসতে পারে না, ফ্যামিলির সাথে ডিটাচড। সো ওই সময় ইমোশনালি হয়তো আমি ওই চেঞ্জেসটা আসে আর কি, যে ফ্যামিলির সাথেই থাকবো, আহ বাইরে মুভ করব না। তখন যদি সাথে থাকি,
তখন আমার তখন চিন্তা আসে যে আর তাইলে জব করব না, বিজনেস করব, আহ যদি দেশেই থাকি। তো ওই সময় আর কি শুরু করা। আমার কয়েকজন স্টুডেন্ট ছিল ডিজাইনের, টুকটাক শিখাইতাম তাদেরকে ডিজাইন আমি। তখন তাদেরকে নিয়েই আর কি আস্তে আস্তে শুরু করি। আমার ফার্স্ট যে তখন তো এত আইডিয়াও ছিল না। আমি ডিজাইনার যেহেতু, ডিজাইন রিলেটেড যে জিনিস সম্পর্কে, যেগুলো সম্পর্কে জানতাম, তখন ওইটা থেকে প্রোডাক্টের আইডিয়া আসে, অথবা ধরেন প্রবলেম ট্রাই করি যে এই প্রবলেমের উপর, এই জিনিসের উপর একটা প্রোডাক্ট বানাই। প্রথম এইভাবে শুরু করা আর কি। তারপর আস্তে আস্তে লঞ্চ করা, এইভাবে আর কি ভাইয়া। মাসুদ ভাই, আমার একটা কোশ্চেন আছে আপনার প্রতি। আমি যদি আপনার একদম আর্লি স্টেজের কথা চিন্তা করি, যে আপনি যখন ক্যারিয়ারটা স্টার্ট করছেন, একদম যেটা বললেন আর কি 15-16 দিকে, আপনি অ্যাজ এ ইউআই ইউএক্স ডিজাইনার স্টার্ট করেছিলেন? না ভাইয়া, এর আগে আমি একটা পেজ ছিল, ওইটাতে মিম বানাইতাম আমি, অ্যাডমিন ছিলাম। সো ওইখান থেকে আমি ফটোশপ পারতাম। হ্যাঁ, 14 দিকে হয়তো। আহ তো হুম ফটোশপ একটা লেভেল পারতাম। তখন একজন বড় ভাই আমাদের মেসে আসছিলেন একদিন, দেখতেছেন আমি ফটোশপে কাজ করতেছিলাম, তো মিমস বানাইতেছিলাম। তো ভাই বলতেছিলেন তুমি তো গ্রাফিক ডিজাইন পারো, তো ওইটা দিয়ে আর্ন হুম করা যায়। তো ওইখান থেকে আমি বললাম রিয়েলি ওইটা দিয়ে কাজ করা, আর্ন করা যায়? উনি বললেন হ্যাঁ, এটা দিয়ে তো অনেক টাকা রুজি করে মানুষ আপওয়ার্কে। তখন ওই দিনই আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলি। তখন ওই ভাইকে বলি যে আমাকে একটু হেল্প করেন, যে একটা প্রাতিষ্ঠানিক যেন, ওই সময় আমাদের মেসেও ইন্টারনেট ছিল না। আর আমি ফোন হুম খুব লেটে ইউজ করা শুরু করি আর কি। অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমি স্মার্টফোন ইউজ করা শুরু করি, এর আগে আমি স্মার্টফোন ইউজ করতাম না। সো ইন্টারনেটও তখন ব্রডব্যান্ড খুব একটা অ্যাভেলেবল হয় নাই হুম সিলেটে। তো ওই সময় আহ, ফোনে ইন্টারনেট করে তারপর আর কি ওই একটা কোর্সে ভর্তি হই আহ, সিলেট আইটি একাডেমিতে। সো ওইখান থেকে আমি গ্রাফিক্স এর উপর কোর্স করি। সো তখন কি হয়, গ্রাফিক্স এ যখন কোর্স করতেছিলাম, আর একটা কোর্স চলতেছিল ওইখানে ইউআই ইউএক্স এর, ওইটা জুনায়েদ ভাই করাইতেছিল। হ্যাঁ, হুম আহ, তখন আমি শুনি যে ওইখানে আরেকটা ডিজাইনের কোর্স চলতেছে। আহ, হুম তো আমি বলতেছিলাম ওইটা কি, এইটার চেয়ে ওইটা কি অ্যাডভান্স? তখন আমার মেন্টর বলতেছিলেন জিসান ভাই, হ্যাঁ ওইটাও অনেক অ্যাডভান্স, ওইটাতে অনেক কিছু লাগে, ওইটাতে সাইকোলজি লাগে, সায়েন্স বোঝা লাগে, মানুষে বোঝা লাগে, ওইটা ইউএক্স নিয়েও কাজ করা লাগে, ইউআই ওয়েব। তো আমি বলি তাহলে এটা করবো কেন? ওকে, তারপর আমার গ্রাফিক্স এর কোর্সে যাই হয়তো তখন ক্লাস চলাকালীন সময়ে আমার প্রায় কোর্স শেষ হওয়ার সময় থেকে আমার এনভাটোতে আর কি আমি কাজ অ্যাপ্রুভ হওয়া শুরু হয় আর কি। এনভাটোতে আমার গ্রাফিক্স এর অ্যাডন বানাইতাম আমি, ফটোশপ অ্যাডন। তখন তখন স্লোভাকিয়ার একজনের সাথে আমার পরিচয় হয়, ও আমার শিখাইছিল কিভাবে অ্যাডন বানাইতে হয়। ওইগুলো যেহেতু আমাদের কোর্সে ছিল না, তো ফটোশপে আমি ওই মকআপ, বিভিন্ন ছোট ছোট অ্যাডন বানাইতে পারতাম। তো অ্যাডন অ্যাপ্রুভ করানো শুরু করে আর কি। তারপর আমার ইচ্ছা আসে না, আমি ওইটা যেহেতু অ্যাডভান্স, তাইলে আমি অ্যাডভান্স কোর্স করব, অ্যাডভান্স শিখবো। তখন ইউটিউবে একটা দুইটা ইউআই এর ভিডিও ছিল, আমি সার্চ করে যতটুকু পাইছিলাম আর কি। তখন তখন ওইগুলা দেখে আমি ওয়েব ডিজাইনটা শিখি আর কি। ধরেন 15-র দিকে। গ্রাফিক ডিজাইন আমি খুব বেশি দিন করি নাই আর কি। আপনি মানে অনেক জায়গায় মেনশন করছেন, আর আমিও জানি যেহেতু ব্যক্তিগতভাবে, যে রায়হান ভাই আপনাকে অনেক হেল্প করছে আর্লি ডেইসে, বিশেষ করে আপনি যখন ইউআই ইউএক্স ক্যারিয়ার শুরু করেন। so আপনার ফাউন্ডেশনটা উনি ওখানে অনেক হেল্প করছে। সো উনি আপনাকে হায়ার করার রিজল্টটা কি ছিল? আহ আমি ভাইয়ের প্রথম তো নেটওয়ার্কে থাকতে হইব। তো আমি ভাইয়ের নেটওয়ার্কে কানেক্ট ছিলাম। এক, দুই, আমি ওই সময় মেবি দেখেন, কেউ যদি হাম্বল দেখেন আর ট্রাই করতে হ্যাঁ, থাকে, রাইট রাইট। তাদেরকে পিক করেন। হ্যাঁ, আমি বলতেছি না আমি হাম্বল। আর আমি আপনি আম্বল। না, আমার কাছে মনে হয় না ভাই, কিন্তু ভাই মেবি ওই জায়গা থেকে আমাকে, আমি প্রচুর সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতাম। ড্রিবলে বিহান্সে পোস্ট করলেই আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতাম। আর ভালো ডিজাইন ভালো ছিল না আমার এত বেশি। বাট ভাই ওই সময় একদিন মানে সাডেনলি মেসেজ পাই আর কি। তো এর আগে এক দুইবার আমার যাওয়া হয়,
অফ স্পেসে। ওর অফ স্পেস ছিল না তখন, লোয়াবা স্টুডিও ছিল তখন। আমি ম্যাকবুক কিনি তখন, ফ্রিল্যান্স করতাম, আমি ফ্রিল্যান্সিং কাজ করতাম টুকটাক। তো ম্যাকবুক কিনায় ওইখানে এক দুদিন যাওয়া হয়েছিল আর কি, ওইখানে আতিক ভাইয়ের কাছ থেকে কিনছিলাম। সো ওইখান থেকে ভাইয়ের সাথেও দেখা হইতো মাঝে মাঝে, 2-4 দিন দেখা হয়েছে আর কি। তো এরপর থেকে আমি আসলে রিজন জিজ্ঞেসও করি নাই ভাইকে কেন, কোন রিজনে ভাই আসলে হায়ার করছেন, এক্সাক্ট আনসারটা মনে হয় আমি বলতে পারবো না, এটা ভাই আমি বেশি জানেন। আমি একবার জিজ্ঞেস করছিলাম ইয়েকে, রাহান ভাইকে, তখন রাহান ভাই বলছিল যে মেইনলি বিকজ অফ ইয়োর বিহেভিয়ার। তো আমার মনে আছে তখন মানে 2019-এ বা 20-এ যখন রাহান ভাইয়ের সাথে কথা হচ্ছিল, যে উনি যখন কোনো একটা ডিজাইনার হায়ার করে, যে কোনো ডিজাইনার, তো ফার্স্ট থিং ইজ যে এর মধ্যে ওই ইয়াটা কতটুকু, যে ফিডব্যাক নেওয়ার ক্ষমতা বা কতটুকু হাম্বল সে, একটা বিষয়, এটা হচ্ছে কতটা হার্ডওয়ার্ক করতে পারবে। তো এই দুইটা অ্যাটিটিউড আপনার মধ্যে ছিল ডিজাইনার হিসাবে। বলে নাই যে আপনি কত ভালো ডিজাইনার ছিলেন, বাট অফকোর্স আপনার মধ্যে ওই পটেনশিয়ালটা দেখছে যে না, এর মধ্যে ওটা আছে। দ্যাটস দ্য রিজন যে হি হায়ার্ড ইউ। মেবি ভাইয়া, মেবি এটা I can assure that আমার দেখা like ইন্ডাস্ট্রির যতগুলো সেম, ডিজাইনার আছে তার মধ্যে one of the humblest person ওয়ান অফ হইলো রাইট, আই মানসুর ভাই। টোটালি এগ্রি। না সো ভাই, মনে সো ভাই, মেমে ডিজাইন থেকে এখন অলমোস্ট লাইক ডিজাইন ফাউন্ডার। সো এই যে লাইক এত বিশাল ট্রানজিশন, সো এই পুরো জার্নিতে সবচেয়ে ইন্টারেস্টিং বা সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট কোনটা ছিল? সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ছিল ভাইয়া ডিজাইন থেকে মার্কেটিং এ শিফট করা। আহ, তো আমি যখন আহ, শুরু করি, আহ, শুরু করার সময় তো আমি টিম ম্যানেজ করতাম। আহ, তারপর আমি টুকটাক মার্কেটিং কি করতাম, ম্যানেজ করতাম, যেহেতু আর্লি স্টেজ, ভালো মার্কেটার অনবোর্ড করা অনেক কস্টলি, আর কোম্পানি রান করতে হলে রানওয়ে কন্টিনিউ করতে হবে। তখন আমি আমার ফ্রেন্ডকে কল করি অনবোর্ড হওয়ার জন্য অ্যাজ এ পার্টনার। ও তখন ঢাকার একটা কোম্পানিতে, তারা এন্টারপ্রাইজ সফটওয়্যার নিয়ে কাজ করে। তো ওইটাতে প্রোডাক্ট ডিজাইনার হিসেবে কাজ করতেছিল। সো আমি ওকে নক করি, ও আমার ছোটবেলার ফ্রেন্ড। তো ও চলে আসে। ও চলে আসার পর ডিজাইন পার্টটা ওর কাছে দিয়ে দিই আর কি। যে ও ডিজাইন পার্ট এবং ফুল ম্যানেজমেন্ট পার্ট ও ম্যানেজিং এ খুবই ভালো। আহ, তো তারপর আমি মার্কেটিং এর পার্টে ফুল টাইম চলে যাই আর কি, যে মার্কেটিং অ্যাক্টিভিটির পার্টে। তো ওই পার্টে চ্যালেঞ্জিং ছিল যে ডিজাইন সবকিছু ডিজাইন ওরিয়েন্টেড হইতে হইব। তো এই পার্ট থেকে আহ, যখন মার্কেটিং এ আসি তখন মানে ফুল একটা নিউ লার্নিং কার্ভ আমার কাছে মনে হয়েছে যে আমি তো কিছু জানি না, বিগ মিস্টেক করব কিনা। এবং অনেকগুলো মিস্টেকও হয়েছে যেগুলা বিজনেস স্টার্ট করার পর অনেক এক্সপেন্সিভ আর কি, টাইম কনজিউমিং। বাট আলহামদুলিল্লাহ একটা লেভেল ওভারকাম করতে পারছি সময়ের সাথে সাথে। বাট এই জন্য আমি প্রচুর মানুষের সাথে মিট করছি, ট্রাই করছি মিট করার, তাদের সাথে ইন পার্সন মিট করার, সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের গ্রুপকে ফলো করার যেগুলাতে আসলে রিলেটেড। তো আমার যদি বলেন লাস্ট 1 ইয়ারে ট্রিপলে কয়বার আমি ভিজিট করছি, মেবি 2 or 3 টাইম। রিহান্স হোসেন হবে। সো এটাই আর কি, মানে কিন্তু মার্কেটিং রিলেটেড যত ধরনের গ্রুপ আছে এগুলাতে আমি হয়তো উইকলি মাল্টিপল টাইম মানে কি করা হয় এটা থেকে আর কি। কিন্তু কমিউনিটি থেকে প্রচুর সিনিয়র যারা আছেন মার্কেটিং এর এবং অনেক বড় ভাই যারা আছেন তারা প্রচুর হেল্প করছেন, ইভেন ঘন্টার পর ঘন্টা কলে জয়েন হইয়া, লাইক ও অনেক, এটা আসলে প্রকাশ করার মতো না, এটা প্রচুর হেল্প। কারণ আমি তো কোনো কোর্স করতে পারি না ট্রেডিশনাল, বাট অনেক প্রুভেন অনেক নলেজ আর কি তারা শেয়ার করছেন, যেটা হলো গিয়া তাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থেকে শিখছেন। আমি আরেকটা অ্যাক্সেস পাইছি যেটা হলো ফাউন্ডারদের অ্যাক্সেস আর কি, যে আহ, ছোট হওয়ায় এই যে তো অনেকেই মায়া করেন ফাউন্ডার যারা আছেন সিনিয়র ভাই, তারা প্রচুর গাইড করেন আর কি। তো এই জায়গার কারণে আমার কমপ্লেক্সিটি কোনো প্রবলেমে মানে ক্রিটিক্যাল প্রবলেমে পড়লে আমি তাদের কাছে চলে যাই, জাস্ট মেসেজ দিই চলে আসো। তো ওই জিনিসটার জন্য অনেকটা ইজি হয়ে গেছে আর কি। সিলেটে অ্যাকচুয়ালি অনেক ডিজাইনার, অনেক সিনিয়র ডিজাইনার আছেন এবং বেশ অনেকগুলো ডিজাইন এজেন্সি এবং যারা নিজেদের বিজনেস চালাচ্ছে বা
এজেন্সি চালাচ্ছে, এমন অনেক ভাই ব্রাদার আপনার আছে। সো অবভিয়াসলি আপনি একটা ভালো ফাউন্ডেড নেটওয়ার্কের মধ্যে গড়ে উঠছেন বলতে পারবো, বাট অনেকের কিন্তু এটা নাই। সো যদি এক্সিস্টিং ডিজাইনার বা যারা বিজনেসে জয়েন করতে ইন্টারেস্টেড, তাদের উদ্দেশ্যে আপনার কি থাকবে, উপদেশ কি থাকবে যে তারা কিভাবে এই ধরনের নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারে, বা অথবা তারা যদি বিজনেসে আসতে চায়, তারা যদি বিজনেসে জয়েন করতে চায় বা নিজেরা নতুন একটা বিজনেস স্টাবলিশ করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? থ্যাংক ইউ ভাই। এখানে আমার কাছে মনে হয় ভাই, এখানে দুইটা পার্ট আছে। একটা হলো সার্ভিস বেস কোম্পানি, একটা হলো প্রোডাক্ট বেস কোম্পানি। সো এটা নর্মালি সেপারেট আর কি। প্রোডাক্ট বেস কোম্পানিগুলা একভাবে অপারেট করে, সার্ভিস বেস কোম্পানিগুলো একভাবে অপারেট করে। তো আমার কাছে মনে হয় যে এজেন্সি যারা ম্যাক্সিমাম আছেন, তারা প্রচুর এজেন্সির সাথে কানেক্টেড, আদার্স এজেন্সি ফাউন্ডারের সাথে। বাট প্রোডাক্ট বেসড কোম্পানি ফাউন্ডারদের সাথে খুব বেশি কানেক্টেড না আমার কাছে মনে হয়েছে আর কি। বাট ওইটা হওয়া উচিত আর কি। ওইটা হইলে সার্ভিস বেস যারা, ওনারা অনেকটা ডিফারেন্ট আইডিয়া এবং ভ্যালিডেট করার চান্স পান। আর আহ, যারা প্রোডাক্ট বেস আছেন, তারা নেটওয়ার্কের চান্স পান। যে এজেন্সিরা হলো রুট লেভেল ক্লায়েন্টের সোর্স, ডিফারেন্ট টাইপের। তো এখান থেকে যদি অ্যাক্সেস পাইতে হয়, তাইলে যেমন ধরেন বিভিন্ন ধরনের ছোট ছোট গ্রুপ আকারে প্রথমে শুরু হয়। ধরেন 2 জন 3 জন যারা আছে, একজন থেকে 2 জন হওয়া, 2 জন থেকে 3 জন হওয়া, তারপর একজন একজন করে ইনভাইট করা এবং কারোর সাথে গিয়ে মিট করা নতুন। এবং আমার যেটা হয়েছে, সিলেটে যারা ফাউন্ডার আছেন, যেমন ধরেন আমি নেম মেনশন করতে পারবো, জুয়েল ভাই অতলেবের, প্রচুর হেল্পফুল। এরশাদ ভাই লিল ল্যাবের ইনভার্সিয়া এর ফাউন্ডার, টেকনেক্সট রুবেল ভাই, রায়হান ভাই। সো মোস্ট অফ দ্য টাইম ওনারা যখন কারোর সাথে মিট করেন অথবা ওনারা যখন আড্ডা দেন, অনেক সময় আমি আহ, গিয়ে জয়েন করি, অনেক সময় মেসেজ পাই, তারপর চলে যাই। সো ওইখানে কি হয়, আড্ডাটার মধ্যে প্রচুর নলেজ শেয়ার হয়, কোনো না কোনো পার্সপেক্টিভে, কোনো না কোনো টপিক নিয়ে। সো এতে মানে নর্মাল যে প্রচুর একটা বুস্টিং পাওয়া যায় আর কি, যেটা আসলে আমার কি নাই। তো ওই অ্যাক্সেসটা পাওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে আহ, যারা এজেন্সি অথবা প্রোডাক্ট নিয়ে শুরু করবেন, তারা ওয়ান ওয়ান করে। আমি তো প্রথম গিয়ে কানেক্ট হয়েছিলাম মেবি জুয়েল ভাইয়ের সাথে, কামরুল ভাইয়ের মাধ্যমে, ওনার যে সাপোর্ট লিড আছেন ওনার মাধ্যমে। তারপর জুয়েল ভাই আমাদের অফিসও একদিন আসছিলেন, তারপর থেকে ইনভাইট করেন ভাই। প্রায় ভাই এখানে যাই, আমি কোনো প্রবলেম হলে এই লম্বা লিস্টের প্রবলেম নিয়ে যাই, যে এই প্রবলেম কি আমার সলিউশন হইতে পারে। রায়হান ভাই তো আমি অলওয়েজ যাই। আহ রুবেল ভাই কোথাও গেলেই মাঝে মাঝে মেসেজ করেন, এই চলে আসো। তো আমার কাছে মনে হয়েছে যে কারো মাধ্যমে আগে জয়েন হওয়া একজনের সাথে, তারপর উনি যদি ভালো লাগে, উনি অন্যদের সাথে মিট করায় দিবে যে উনি হলো ও ও ভালো কিছু করতেছে। সো এটা ওয়ার্ড অফ মাউথের থ্রোতে আই গেস যে স্প্রেড হয়, যে নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়া যায় আর কি ওইখানে। আর আহ, কম কথা বলা, যদি আমি জুনিয়র হই, তো আমি জুনিয়র, আমি বেশি সময় শোনা আর কি। আর আমার কাছে মনে হয় না আমি জুনিয়র যেটা ফলো করি, এটা বলতে পারি সিম্পলি যে আহ, একটা সার্টেন টাইম পর্যন্ত শোনা এবং মানে কি থাকা, এগ্রি হওয়া, মানে কোনো ধরনের লাউড হওয়া অথবা কোনো ধরনের ডিবেটে না যাওয়া। কোনো সময় সিনিয়রদের কাছ থেকে শিখতে হইলে ওইটা বেটার। হয়তো কালচারালি আমাদের জন্য এটা বেটার হবে কি, আমাদের কালচারালি ওইটা হয়তো ডেভেলপড। যে কোনো ধরনের সিনিয়রের কাছে শিখতে হইলে, বেটার টাইম স্পেন্ড করতে হইলে, আমার কাছে মনে হয় যে হাম্বল থাকা, ওইটা খুবই ইম্পর্টেন্ট। তখন তারা ঠিকই মায়া করবেন, তারা আরো নেটওয়ার্কের সাথে অ্যাক্সেস করায় দিবেন। আর কখনো কোনো কোনো জিনিস যদি মনে হয় নেগেটিভও, ওইটাকে আসলে অন্য পার্সপেক্টিভে দেখা, যে হয়তো ওইটা ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থেকে ওই ওয়ার্ডটা আসছে, কোনো একটা কারণ তো থাকতেই পারে। সো ওইটাকেও যেন পজিটিভলি কনভার্ট করা যায়। আহ তাইলে হয়তো ওনারাই আরো আরো অনেকের সাথে পরিচয় করায় দিবেন। কারণ আমি এক এক করে কতজনের সাথে পরিচয় হবো, আমি যদি 5 জনের সাথে পরিচিত হই ইয়ারের মধ্যে, ওনারা আরো
মানে 5 জন করে পরিচিত করে দিবেন। সো এইটা আসলে প্রচুর হেল্প করে যে আহ, এই নেটওয়ার্কের সাথে। আর এই নেটওয়ার্ক খুবই মানে দরকার, যে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থেকে ফিডব্যাক পাওয়ার জন্য। রিয়েল লাইফ অনেক ধরনের সিনারিও প্রবলেম তারা ফেস করেন, তারা একটা অর্গানাইজেশনকে টপ অফ দা প্লেস থেকে দেখেন এবং ফেস করে তারা আসছেন। তো ওইখান থেকে অনেকগুলা মানে অনেক মিস্টেক করার আগেই অনেকগুলা জিনিস জানা যায় আর কি, যেটা অর্গানাইজেশন শুরু করার পর প্রতিটা মিস্টেকের একটা মানে কস্ট আছে। ওইটা সামটাইমস খুব এক্সপেন্সিভ হয়ে যায়, বাট আগে যদি কোনোটা যায় না, ধরেন একটু হলো মানে একটু হলো কমে এই কিটা লার্নিংটা নিয়ে নেওয়া যায়, যতটা ইউজ করা যায়, যতই শুরু করার আগে তো ফুল লার্নিংটা নেওয়া যায় না, এক্সপিরিয়েন্স থেকে অনেকগুলো জিনিস আসে। এই আর কি, আমার কাছে মনে হয় এই পয়েন্ট গুলা যদি ফলো করা যায়। খুবই সুন্দর বলেছেন ভাই, যে আসলে একটা নেটওয়ার্কের মধ্যে নিজেকে যুক্ত করা, যারা সিনিয়র আছে, যারা অলরেডি বিজনেস এস্টাবলিশ আছে, তাদের সাথে আমরা ডিরেক্টলি পারি না পারি ইনডিরেক্টলি হোক, আমাদের সাথে নেটওয়ার্কে আসার চেষ্টা করব। তাদের সাথে আমাদের সমস্যাগুলো বা আমাদের প্রশ্নগুলো উত্থাপন করে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবো একেবারে প্র্যাকটিক্যালি। সো এখন আমি একটা ইন্টারেস্টিং লাইক পার্টে যাইতে চাই। সো মনসুর ভাই, আপনি লাইক ডপলাক এখন আছেন, আগে ইউআই হাটে ছিলেন। সো আপনি ডিজাইন থেকে এখন পুরোপুরি বিজনেসে। শোয়েব ভাই, আপনি যদিও পুরোপুরি বিজনেসে না বা লাইক প্রোডাক্টে না, বাট আপনিও লাইক হুম, এজেন্সি টাইপের ছোটখাটো চালাচ্ছেন। সো জি এই যে ডিজাইন থেকে ট্রানজিশন বিজনেসে বা বিজনেস ম্যানেজে, মানসুর ভাই অলরেডি একটা ইন্টারেস্টিং পার্ট বলছেন যে ডিজাইনে যেখানে ভিজুয়াল ফোকাস অনেক কিছু তার চিন্তা করা লাগতো, আহ এখন তাকে মার্কেটিং এর ইন্টারেস্ট বেশি দেওয়া লাগতেছে। তো শোয়েব ভাই, যদি আপনার কাছে এক্সপিরিয়েন্স জানতে চাই যে আপনার ক্ষেত্রে এই যে ডিজাইনার থেকে আহ ইসে যাওয়া, বিজনেসে মুভ করা, এই ট্রানজিশনের সময় আপনি কি রিয়েলাইজ করছেন, কোন বিষয়টা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, কোন বিষয়টা বা কোন মাইন্ডসেটটা সবচেয়ে বেশি ডিফারেন্ট? এই আয়ুব বাচ্চুর একটা গান আছে ভাই, যে ওই আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। তো আমি বিজনেসে পড়িনি, বিজনেস আমার উপরে পড়েছে আর কি। বিষয়টা এরকম যে আমি প্রোডাক্ট ডিজাইনার হিসেবে কাজ করতেছিলাম। যখন আমি দেখলাম আমার আরো বেশ কিছু কাজ এক্সট্রা চলে আসতেছে এবং আমার পক্ষে সবগুলা জিনিস ম্যানেজ করা পসিবল হচ্ছিল না ইন্ডিভিজুয়ালি, আমাকে স্কেল করা দরকার ছিল। দেন আই গ্র্যাজুয়ালি বিল্ড দ্য টিম। যে আমার ছোট টিম যদি বলেন যে 5 জনের একটা টিম। তো এখন এই জিনিসটা হচ্ছে কি আপনার ইয়া থেকে পরবর্তীতে এটা ধীরে ধীরে স্কেল করার চিন্তা, বা যখন বেশ কিছু জিনিস সম্পর্কে জানা শেখা, যখন প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন দেখা যায় যে ওই প্রোডাক্টটা স্পেসিফিক অনেক জিনিস নিয়ে চিন্তা করতে হয়, কিন্তু বিজনেস নিয়ে চিন্তা করলে অনেক টপ লেভেল থেকে চিন্তা করতে হয়, নট অনলি দ্য ডিজাইন, যে আমার ক্লায়েন্টটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, তাকে কি বললে আসবে। অনেক সময় দেখা গেছে 6 মাস আগে থেকে মানে এমনিতেই হাই হ্যালো করে আসি লিঙ্কডইনে, আমি কখনো তাকে বলিও নাই যে তুমি আমার কাজ দাও, তো সেই নিজে থেকে আসছে। সো এরকম ভাবে আসলে হয়ে গেছে। আমি এখনো নিজের ফুল ফর্ম বিজনেসম্যান হিসেবে বলতে পারি না, স্টিল আই এম ওয়ার্কিং লাইক এ লিড প্রোডাক্ট ডিজাইনার ভাই। মানসুর ভাই, আপনার জি ভাই। আমি যতটুকু জানি আর কি, আপনার প্রথম মানে এর আগে যে বিজনেসটা ছিল সেটা ছিল ইউআই হাট। এরপরে আপনি এটার সাথে সাথে পাশাপাশি ডপলাক শুরু করেন, আর এখন ফুললি ডপলাকে আপনার ফোকাসটা রয়েছে। এবং আপনি শুরুতে শেয়ারও করলেন যে ইউআই হাটটা আপনি রিসেন্টলি অ্যাকোয়ার করছে। সো এই যে ইউআই হাটের জার্নিটা শুরু করা এবং এখন শেষ পর্যন্ত এটাকে যে আহ, এটা অ্যাকোয়ার্ড হইলো, এই এক্সপিরিয়েন্সটা যদি বা জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করেন। তো ইউআই হাটে শুরু করা আসলে ভাই, ওই আমি তো প্রথম যখন বিজনেস করার কথা চিন্তা করছিলাম, তখন ভাবছিলাম যে আমার যেহেতু কিছু স্টুডেন্ট আছে, তো কি করতে পারে তাদেরকে নিয়ে। তো ওইটা থেকে আসলে যে কিট বানাবো, তারপর সেল দিব মার্কেট প্লেসে, তো একটা প্যাসিভ ইনকামের মতো আসবে। তো সাবমিট করি একটা ফাইল, প্রথমে ওরা রিজেক্ট করে একটা প্ল্যাটফর্মে। তো চিন্তা করে ওকে, রিজেক্ট যদি করে তাইলে নিজে ওয়েবসাইট বানায় ফেলবো। তখন একজন ভাই আছে আমাদের এখানে, অ্যাপিফাই ল্যাব ওদের কোম্পানি। তো ওনার সাথে কন্ট্যাক্ট করি, কইরা কলাপ করে আমি ওয়েবসাইট বানায় ফেলি।
আহ, তখন ওই ডিজাইন গুলা বানানো শুরু করি আর কি, যে তাইলে বেশি করে বানাই আরো, লঞ্চ করি। তখন অনেকগুলো মিস্টেক ছিল, তখন আমি শেয়ার করে গিয়ে তখন বানাই ফেলছি অলমোস্ট 9 মান্থ ও 10 মান্থসে। আমরা বেশ কিছু রিসোর্ট বানাই ফেলছি, অনেকগুলো ল্যান্ডিং পেজ, ইলাস্ট্রেশন ধরেন 500-600 মতো, আইকন 4-5 হাজার, সবগুলো মিলাইয়া ভালোই বানাইছি। তারপর আমি রায়হান ভাইয়ের সাথে মিট করি, কিছু ফিডব্যাক নেই ডিজাইনে। মিজান ভাইয়ের সাথে মিট করি, ডরিকের মিজান ভাই আমাকে বলেন যে টার্মস এন্ড কন্ডিশন নাই, এটা লাগে ওয়েবসাইটে প্রাইসিং এর জন্য, তাদের ইউজ করেন। সো এখানে ফুল প্লেজ একটা আইডিয়া পাই। হ্যাঁ, মিজান ভাই ঘন্টার পর ঘন্টা আমার সাথে জয়েন হয়ে আর কি আমাকে এগুলা গাইড করতেন। হ্যাঁ, উনি অনেকটা ইমপ্রেসড হয়েছিলেন যে আমি এই জিনিসগুলা করছি, এবং ওই এই থেকে গত দিনও দেখা হয়েছিল অনেক। ভাই অনেক সাপোর্টিভ এই বিজনেস এর পার্ট থেকে, স্টার্টিং এর দিক থেকে আমি বলতে পারি অ্যাজ এ মেন্টর উনি গাইড করছেন, এখনো করেন। প্লাস ওই সময় আর কি এইভাবে শুরু করে দেওয়া। তারপর রিয়েলাইজ হয়েছে যে হাউ আই উইল সেল। ওয়েবসাইট তো বানায় ফেললাম, বাট এর আগে প্রশ্ন আসে নাই লঞ্চ করার আগে যে আমি সেল করব কিভাবে, মার্কেটিং করব কিভাবে। তাদের ওয়েবসাইট যেহেতু অ্যাপ্রুভ করে না, আমি ওয়েবসাইট বানাই নেই। বাট ওয়েবসাইট বানাইলেই অথবা একটা জিনিস বানাইলেই যে মানুষ জানে না, আহ, মানুষ যে খুঁজা বাইর করে না, ওইটা তো জানতাম না। হুম, তখন আসলে আমার শুরু হয় যে তাইলে ক্লায়েন্ট কিভাবে আনবো, সেল করব কিভাবে, তখন ওই জিনিসগুলো রানিং শুরু হয় আর কি। তো তারপর এগুলাতে করতে থাকি একটা একটা করে, মার্কেটিং সেলস সম্পর্কে টুকটাক কাজ করে করে একটা টাইম পর রেভিনিউ গ্রো করে আলহামদুলিল্লাহ। তারপর একটা টাইম পর তিতাস ভাইয়ের সাথে মিট হয়। আমাদের ঢাকা অফিস নেই একটা ডেভেলপমেন্ট টিমের জন্য, তখন আমরা নিজেদের ডেভেলপমেন্ট টিম বিল্ড করে নেই, যেহেতু ফিল করি যে আমাদের নিজেদের ডেভেলপমেন্ট টিম লাগবে। তখন 8-10 জনের একটা ডেভেলপমেন্ট টিম ঢাকায় বিল্ড করি আমরা। এর মধ্যে আরো ছোট ছোট 4-5টা প্রোডাক্ট বানাইছি আমি, যেগুলো সবগুলা ফেল করছে। কারণ একটা প্রোডাক্টে ফোকাস করা উচিত স্টার্টিং করলে, এটা একটা বিগ লার্নিং আমার। সো ওই সময় তিদার ভাইয়ের সাথে পরিচিত হই। তারপর আহ, উনি আহ, পরিচিত হয়ে হাই হ্যালো এমনি ওনার অফিসেও একদিন ভিজিট করি আফটার এ সার্টিন টাইম। একদিন ওনার সাথে কথা হইতেছিল, আমি ওর উনি কথা প্রসঙ্গে হয়তো কেউ আহ, একটা মানে প্রপোজাল এর মতো আর কি, এটা যে তো ইন্টারেস্টিং মনে হয়। তখন আস্তে আস্তে আর কি ওই প্রসেসে যাই। দেন এই বছরের আর্লি দিকে আর কি ক্লোজ হয় আর কি ডিল, যে তারপর অ্যানাউন্সমেন্টটা হয় একটু লেটে আর কি। ওনার রিব্র্যান্ডিং করে তারা অনেক ধরনের গুড ইনিশিয়েটিভ নিয়েছেন। সো এইটা ছিল লাইক আমার জন্য, যদি বলেন সংক্ষেপে, যে ইউআই হাটের ফুল জার্নিটা ছিল আমার কাছে যে আহ, একটা এই এই 3 বছরটা একটা ইউনিভার্সিটির মতো, যে কোর্স, অনেকগুলা কোর্স করছি এবং রেগুলার টপিক রিয়েল টাইম শিখছি আর কি। এইটা হলো আমার বেস্ট এক্সপিরিয়েন্স, যেটা আমার সবচেয়ে লার্নিং এর জন্য আমি সবচেয়ে গ্রেটফুল এই প্রজেক্টে। আর এই প্রজেক্ট হলো ফার্স্ট প্রোডাক্ট, তো সো অনেক ইমোশন কানেক্টেড। তো আহ, প্রচুর লার্নিং পাইছি আমি এই প্রোডাক্ট থেকে, যে পার্টটাতে কাজ করছি মানে রিয়েল টাইম অনেক ধরনের জিনিস, ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, টিমের অনেক ধরনের সিনারিও, এগুলো হয়তো একটা সার্টেন টাইম পর অনেকে ফেস করে। আমরা এই এই স্টেজের জন্য যা যা ফেস করার, টিম মেম্বার ছিল অলমোস্ট 50। তো ওই ওভারঅল আর কি লার্নিং যা ছিল আমার জন্য মানে অনেক ভ্যালুয়েবল। আর এক্সিট নেওয়ার পর তো ধরেন প্রোফাইলের জন্য আমার ফিউচার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের জন্য হয়তো আমার আরো বেটার একটু ভ্যালুয়েড হয়েছে, যেটা হলো বেশি ইম্পর্টেন্ট আর কি আমার জন্য। সো ফেইলিওর অথবা রিজেকশন যে সবসময় খারাপ না, ভাই একটা বেস্ট উদাহরণ বলতে পারবো যে একটা রিজেকশন ভাইকে মোটিভেট করছে একটা বিজনেস দাঁড় করাইতে এবং এটাকে এই পর্যন্ত নিয়ে আসতে, যেখানে এটা এখন অ্যাকোয়ার্ড এবং ভাই একটা একটা সফল বিজনেস এখন অলরেডি চালাচ্ছেন। এবং এর মাঝখানে তিনি আরো কিছু প্রোডাক্ট করছেন, সেটাও ফেল করছে, বাট দ্যাট ডিডেন্ট ব্লক হিম অর লাইক কিপ হিম ডাউন, হি মুভ ফরওয়ার্ড। সো মনসুর ভাই আসলে খুবই ইন্সপায়ারিং ছিল। এবং আই থিঙ্ক লাইক আমাদের ইন্ডাস্ট্রিতে যারা এখন ডিজাইনার আছে,
যারা ডিজাইনার হচ্ছে, ডিজাইনিং কাজ করতেছে, সিনিয়র হওয়ার চেষ্টা করতেছে, তাদের সবার জন্য আসলে এটা ইন্সপায়ারিং একদিকে যে আমরা চেষ্টা করলে শুধু যে ডিজাইনে ভালো কিছু করব তা না, আমরা বিজনেসও দাঁড় করাইতে পারি এবং সেটাকেও চালাইতে পারি। আমার আরেকটা বড় টেক অ্যাওয়ে হলো যে আহ, মানসুর ভাইয়ের এখান থেকে যে আমি হয়তো অনেক কিছু জানি না, লাইক বিজনেস করতে গেলে যেহেতু আননোন টেরিটরি, আমি কিছুই জানবো না, বাট যদি আমি লেগে থাকতে পারি, আমি যদি ঠিক মানুষগুলোর সাথে পরিচিত হতে পারি, নেটওয়ার্কিং করতে পারি, আমার জন্য মানে এটা শেখা বা এটা এইটার এই ঘাটতিটা কাটায় ওঠাটা খুব একটা কঠিন বিষয় না। এর মধ্যে অনেক চড়াই উতরাই অবশ্যই আছে, আই থিঙ্ক মানসুর ভাই শেয়ার করছেন, এবং লাইক যে কই এগ্রি করবে, বাট সেটাকে কনসিডার করে সেটা মারিয়ে আর কি সামনে আগায় যেতে হবে। সো মানসুর ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই কিছুটা অসুস্থ, সেই অসুস্থ শরীর নিয়েও আমাদের সাথে আজকে আড্ডা দিতে আসছেন। শোয়েব ভাই, আপনাকেও ধন্যবাদ অনেকদিন পর আমাদের আড্ডাটাকে আবার সজীব করে বা চালু করার জন্য। সো সবাই ভালো থাকবেন, মানসুর ভাই ভালো থাকবেন, এবং শেষ করার আগে আমাদের যারা শুনতেছেন তাদের জন্য দু একটা কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি গ্রেটফুল যে আপনি আমি অযোগ্য ছোট জুনিয়র মানুষ, তারপর যে আমাকে অ্যাড করছেন আপনার আহ, এই এপিসোডের জন্য। আর যদি জুনিয়রদের জন্য কিছু হয়, যদি কোনো ভিজিটর থাকে তাদের জন্য হলো গিয়ে যে সোশ্যাল মিডিয়াতে যত ধরনের অ্যাক্টিভিটি কমানো যায়, যদি অ্যাক্টিভিটি থাকেও, তারা যেন কখনো কোনো টক্সিক অথবা নেগেটিভ পোস্টে অ্যাক্টিভিটি করা অথবা পোস্ট দেওয়া অথবা কমেন্টস করা এগুলা যেন না করে, এগুলা তাদের ক্যারিয়ারের জন্য অ্যাফেক্টেড করবে তাদেরকে। কারণ কেউ যখন দেখে সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের নেগেটিভ পোস্ট দিছে, অথবা ওইটা হয়তো লজিক্যাল নেগেটিভ হইলেও, সামটাইম প্রটেস্টিং ইজ গুড, বাট লজিক্যাল পোস্টিংও যদি নেগেটিভ হয়, মানুষের সিনিয়র যারা আছে আদার অথবা অর্গানাইজেশন যারা এই নেটওয়ার্কে আছে, তারা তার সম্পর্কে একটা নেগেটিভ পয়েন্ট এন্ট্রি নেয়, ব্রেনে। সো আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াতে যেটা দেখানো যায় ওইটাই মানুষ তার সম্পর্কে জানে। সো যেটা রায়হান ভাই আমাকে একদিন বলছিলেন যে হোয়াট এভার ইউ উইল শো অন ফেসবুক, মানুষ তোমার সম্পর্কে ওই আইডিয়াটাই দেবে। সো ওইটা আহ আমার কাছে মনে হয় জুনিয়ররা ফলো করা উচিত। তাদের ক্যারিয়ার যেহেতু এখনো অনেক দরকার আছে সিনিয়রদের হেল্প, তাইলে সিনিয়ররা ওদেরকে পিক করবে তাদের সাথে কলাপ করার জন্য, টাইম মেন্টরিং এর জন্য। সেকেন্ড, যেটা যারা বিজনেস শুরু করতে চান তাদের জন্য যে জাস্ট স্টার্ট ইট, হ্যাঁ, আর ইনশাল্লাহ হয়ে যাবে। আর সবাই দোয়া করবেন আমার জন্য, বড় ভাইদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ মাসুর ভাই। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন, আবার আড্ডায় দেখা হবে ইনশাআল্লাহ।